সবাই মনে মনে আসে, বাস্তবতা আসতে পারে। তাহলে হুজুর আপনার কি হুজুর হুজুর আপনি বলছেন সেদিন যে বুড়া সাগর আছে, ওই সাগর থেকেই কিন্তু আরো নদীদের পানি পায়। তা যাওয়ার পরে একটা গাড়ি কামানো একটু অন্য কাজে ওই একটু অন্ধকার অন্ধকারের মতো আলাদা এই দৌড়িয়ে এসে মোসাফা করে আমাদের চাই মোসাফা করিয়ে করে হুজুর আমি বিশ্বাস সরমনের সঙ্গে কথা বলতেছি, এই কথাগুলো ওকে দেখা আমার শরীর কেন থাকতেছে, মানে ও দেখা যায় আমার শরীর কিভাবে থাকতেছে, আমি কার সঙ্গে কথা কার সঙ্গে কথা বলতেছি, দেখেন ওকে আমার শরীর মধ্যে কম্পোজ দিয়ে দিয়েছে, আমি চাই বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানি এই দায়িত্ব এখন আমাদের আসছে। এখন তো বাংলাদেশে প্রধান উপদেষ্টা বলে প্রধান যাই বলে যে আমাদেরকে একটা সম্মান দেয়, কি দেয়? আমি সম্মান পাই না, আমার তার কাছে রাখতে দিলে সে দেখেন কি اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের কাছে। মাইক শব্দ শুনে মাইকটা ক্লিয়ার করো। এই সাউন্ড মাঠের ভিতরে মুখ কষ্ট করবে, মাঠের দিকে কোনো সময় হরেন মুখ করে দেয়, হরেনের মুখ থাকতে বসে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি মজলিসে আসার বসার দিনে আলোচনা করার সময় তৌফিক দান করছেন। শুকরিয়া করে সবাই বলে সবসময় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করবেন, নেয়ামত তাদের উপরে কারণ হয়, শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, শক্ত আযাব চাপাই যাবে। একটা ঘটনা আমরা আগে পরে শুনেছি, জানছি অনেক কিছু। মুসা আলাইহিস সালাম রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করবে, রাস্তার পাশে দেখা করবে হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে তুমি কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করবেন, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাত গুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি করতে পারে আল্লাহ থেকে কি চাই আসে। জামান নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন জানতে চেয়েছিল কবে নাগাদ বৃষ্টি দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী মুসা তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞেস করে নবী আমাদের থেকে আল্লাহর কাছে বলছি আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে 40 বছর পর বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বললে হলো আলহামদুলিল্লাহ। নবী ভগবত শুরু বলল হে আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বলার কারণ হাঁসগুলো বলতেছে নবী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিতে, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করব। যেহেতু 40 বছর পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন, এর জন্য শক্তি আদায় করছে। নবীর সঙ্গে এখনো বলতে গেলে কথাগুলো হাস শেষ হয়
ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী বলতেছে রব্বুল আলামিন দেখতে কিছু বুঝলাম। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, 40 মিনিট হলো কথা আপনার চাই না, বৃষ্টি শুরু করার কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে হে মুসা 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাসবে যখন আমার শুকরিয়া আদায় করছে আমি খুশি হয়ে গেছি। খুশির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে বৃষ্টি নাজেল করছে। অনেকের কানে কিন্তু মাহফিলের দাওয়াত আসছেন না, না বলছে না, কিন্তু সবাই কি আসছে? শোনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে পাপ করার জন্য ওসিলা তালাশ করে। এখানে আসলে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন, আমার সাহাবারা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আপনিও পারবেন না? বললেন আমিও পারব না। তা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাবান্দির উপরে তার রাজি খুশি এবং রহমত তার উপরে আছে যারা আল্লাহর হুকুম অনুযায়ী, বিশেষ করে এই যে বেহেশতের বাগানে যারা আজকে নিজেরকে শরীক করে আসছে বসছে, এটাও তো একটা অসুবিধা হতে পারে। ফলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক বস্তার করে বসছে কিনা, একবার বসে। ফেরেশতারা বলেন রাব্বুল আলামিন আপনার এই বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক বস্তার করে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই এই ওসিলা আমি ওকে মাফ করব। অনেকে তো মনে করে যে খুব বেশি ইবাদত করে, তাহাজ্জুদ গুজার অনেক বিভিন্ন কায়দায় এর মাধ্যমে তার বংশ অনেক বড় অনেক বর্তমান অনেক বেশি মর্যাদা অনেক বেশি। নামাজ তাহাজ্জুদ করলে আল্লাহ তার ফল আসে, এটি বাস্তব। কিন্তু এই কারণে সে পাপ পাবে এটাই কিন্তু কথা না। তার হাদিসের ভিতরে ঘটনা আসছে, বনি ইসরাঈলের ঘটনা। ব্যক্তি 1000 বছর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, আল্লাহ রাখছে, রাতে তাহাজ্জুদের ভিতরে আল্লাহ রাখছে, এরকম 1000 বছর যাওয়ার পরে তার দিনের ভিতরে একটু আশা আসতে পারে না যে রাসূলের মা হয়ে যাবে, কথা বলে। কিন্তু হাদিসের ভিতরে ঘটনা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের যে আগুন জ্বালাবে, আগুনের পাশে নিয়ে দাঁড় করার জন্য ফেরেশতাদেরকে বলবে। তাই যেখানে আগুন জ্বলে পাশ থেকে একটা ধাপ আসে না আগুনের, তো ওই গরম লাগতে লাগবে তার কলিজা শুকিয়ে যায়। যারা নাকি বিশেষ করে গরমের দিনে রোজা রাখা কাজকর্ম করার পরে কি মাগরিবের আগে আগে কেমন হতে হবে, মনে হয় যেন এক পুষ্করি পানিও মনে হয় জিনিসটা নিয়ে যাবে না। এরকম ঘটনা আমারই হয়েছে। তারা কি হতো আমি চিন্তা করছি কয় গ্লাস পানিতে আমার সিগা 30 টাকা এমন একটা পরিবেশ দিয়ে যায়। তাই সেই ব্যক্তি পানির পরিবেশের যখন চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও পানি নিয়ে যাও বান্দার কাছে 1 গ্লাস, বিনামূল্যে পানি দেবে। মূল্য কোথায়? বলে যে 1000 বছর ইবাদত করছে ওই আর সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে এর বিনিময়ে 1 গ্লাস পানি পান করা। যখন নাকি এই ঘটনা ঘটে পানি ওর কাছে নিয়ে যাবে, বান্দা তো হুশ নাই বের হয়, বলবে ভাই আমাকে 1 গ্লাস পানি পান করা। ভাই বিনিময়ে সারা তো পানি দিন, বিনিময়ে পাবো না। বলে 1000 বছরের ইবাদত করছে সব যদি আমাকে দিতে পারে এর বিনিময়ে 1 গ্লাস পানি আমি পান করব। তখন সে বলবে ভাই আমার রুহ তো বের হয়ে যায়, আমি সব দিয়ে কি করবো, সব সবকে দিয়ে দেবো 1 গ্লাস পানি। যখন বান্দা পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা এই আল্লাহর বান্দা, এই আমার বান্দা দাঁড়া, আজকে 1 গ্লাস পানির বিনিময়ে
1000 বছরের এবাদত সব দিয়ে দেবো, আর তোমাকে দুনিয়ার ভিতরে আমি 1000 গ্লাস লক্ষ গ্লাস পানি পান করাইছিলাম, এর বিনিময়ে আমাকে দেবা। 1 গ্লাসের বিনিময়ে দিলে 1000 বছরের এবাদত হয়েছে, আর 1000 গ্লাস পানি পান করেছি এর বিনিময়ে আমাকে দেবা। তখন বন্ধা সেজদা করিয়া বলবে রব্বুল আলামিন আপনার রহমত ছাড়া কোনো উপায় নেই। তখন বান্দা সেজদা দিয়ে যখন থাকবে আল্লাহ মাফ করে বেহেশত ঘোষণা দেবেন। এর মাধ্যমে কি বলছে? এক শ্রেণীকার মনে বলছে বুঝলি তাহলে এবারে করে গেলাম না, রহমত আসে তার প্রতি কোন গোলামের প্রতি মালিকের দয়া আসে, সেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, সেই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা আসে না আসে না? কিন্তু মালিক যদি গোলামকে বলে ডানে যা, তো যায় বামে, বামে যা, যাই না, সামনে যা, পিছনে, এই পিছনে যা, সামনে যা, এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ, এই জন্যই কবি বলছিলেন দরমিয়ানে কার গড়িয়া পাঁচটা রঞ্জন ফলতা, একটা লোককে হাত পা বাইয়া পানির ভিতরে ফেলাই গেছে, এখন বলতেছে খবরদার কাপড় যেন ভেজে না। এখন যে হাত পাও বাঁধছে সে আবার হুকুম দিচ্ছে পানি কাপড় যেন ভেজে না। দুনিয়ার কোনো যুক্তি নেই, হাত পাও বাঁধা, ও বাঁচবে কেন? বাঁচাই কি বলে? কিন্তু যে বাঁচছে সে তো জানে যে ওর কিন্তু কাপড় ভেজা ছাড়া করে গতি নেই, কিন্তু আমার হুকুম না, ও কিভাবে পালন করতেছে এই যে দেখার জন্য হুকুম করছে। যখন সে চেষ্টা করবে তখনই তার প্রতি দয়া এসে দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়া তার কুদরতে কোলের ভিতরে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে এই আনা ইনদামুল কাসরাতুল কুলুব, হাদিস কুদসি। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আতানি ইয়ামশি আতাইতুহু ফারওয়ালা। বান্দা বান্দি যখন আল্লাহকে পাওয়ার দেবে হাইটা রওনা করে আল্লাহর রহমত দৌড় দিয়া তাকে রহমতের কোলে চাইলে দেখা দেয়। এই কথার মধ্যে কি বুঝেই জানবে? আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, তখনই আল্লাহর রহমতের নজর আসবে। আর যদি আমরা মালিকের কথা অনুযায়ী যাইতে পারে তাই নিয়ে আমি জানতাম যাইতে বলে বা আমি একটা জানতাম, এর প্রতি মালিকের দয়া যেরকম আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির দিকে তাকাইয়া আল্লাহ হুকুম করছে দেখি আমার বন্দাবান্দির সাথে কি চেষ্টা করে। যখনই চেষ্টা করবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলে বন্দাবান্দির মধ্যে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো বান্দার নাই, কোনো বান্দির নাই। কিন্তু যেই আল্লাহর বন্দাবান্দির প্রতি আল্লাহর রহমতের নজর আসে মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। যেরকম নাকি আমার বাবা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে সন্তান আব্বাসান বলতেন এই জোর করে সন্তান মাকে কান্না জোর করে দুধ খাইবে, এই শক্তি সন্তানের আছে না। হ্যাঁ, সন্তান তো ভালোই হলো, এই মা কাম করতে থাকে, কিন্তু আর এমন একটা অস্ত্র আছে, ওই অস্ত্র যখন প্রয়োগ করে নিজেই চোখ আছে, সেই অস্ত্রটা কি কান্না। দুধ খাওয়ার যখন প্রয়োজন হয়, মাকে কাছে দরকার হয়, তখন অস্ত্র থেকে দেয়, সেই অস্ত্র ওয়া করে কান্না সঙ্গে সঙ্গে মায়ের তার হাতে করে ফাঁস করে দিয়েছে। মা ঘরে থাকতে পারে না, দেখছি তো যে কিভাবে বিচলিত হয়ে গেল। আমার ঘরে বাচ্চা আছে না, তখন তার মায়েরা কি করে আমি দেখছি না যে যখন নাকি সন্তান দূর থেকে মা মনে হয় পাগল কি, তাহলে এইটাই তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 বেশি মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে। এই যে আমার বাজার করতে বলবো খবরদার সরমরাই ইউনিয়ন আলহামদুলিল্লাহ চতুর্পাশে নদী, কিন্তু এই ইউনিয়নটা আজকে তামাম দুনিয়ার মধ্যে প্রশংসা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করছে। কি করে আমি কয়েকদিন আগে এই তিন দিন 4 দিন আগে আমি হজ থেকে আসলাম, সেখানে দেখলাম চরমনাইয়ের মর্যাদা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে।
এটা কি আপনার আমার চেষ্টা? আল্লাহ রাব্বুল আলামিনের খাস নজর রহমতের কারণে কথা ঠিক কি? তাই সর্বনাই বাসী এক শ্রেণী আমার বাচ্চারা আছে, আল্লাহ মাফ করুক, আমি আমার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সুন্নুন বুকুন অমিনুন পাল্লাইয়ার জন্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার সিনার ভিতরে মোহর পড়ে গেছে তার ইমান নসিব হবে না। চরমানে কিছু আমার বাচ্চারা আছে যেটা আমি শুনি, আপনার চরমানের আল্লাহ কুতুবদেরকে মহব্বত করতে পারেন না, হকানি আলমদের কাছে মহব্বত করতে পারেন নাই, চেষ্টা করে খবরটা তাদের মধ্যে ঘৃণা করিলেন না, তাদের বিরুদ্ধে এরকম সমালোচনা করিলেন না যে সমালোচনার মাধ্যমে আল্লাহ না জানি বেজার হইয়া আপনার সিনের ভিতরে যেন মহর না কথা পায় না। ঠিক কিনা? এই কতটুকু কি পারি না পারি সেটা হলে খাবে, কিন্তু চরমনাইবাসী আমাদের মাঝে আমাদেরকে বলবো, শোনে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দেখছি রমজান মাসের মধ্যে, তখন তো যেমন রাস্তাঘাট ছিল, মনে আছে? তখন রাস্তা ছিল অনেক সময় বর্ষার ছিল, কাদার ভিতরে হাইতে আব্বাজার তো ডায়াবেটিস ছিল, বিভিন্ন ধরনের রোগ ছিল। দেখছি একটার আগে আগে গলা শুকাইয়া ঠোঁট দিলে শুকাইয়া অস্থির হয়ে যেত। এই অবস্থায় তিনি রমজান মাসে সারা বছর তো সফরে থাকতেই, এই রমজান মাসের মধ্যে আবার এই ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজ এই ইউনিয়নের বিভিন্ন মসজিদ নিয়ে কি করছে না করে বইরে বইরিয়া এলাকার মুরব্বীদেরকে বা মুসলিমদেরকে বলতো যে দাওয়াত দিয়ে আমি ওই মসজিদে নামাজ পড়বো, তারা একটু আসবে, আমি তাদেরকে দিনে একটা সুন্দর কেন আবার বলছিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেরদৌস করি, তুমি সারা দেশে তামাম দুনিয়ায় দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করছো, তোমার এলাকার চরমনাই বাসীদেরকে তুমি দাওয়াত দিবে। আমি যেন বলতে পারি ভাই আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দ্বারা দ্বারা বাড়ির দরজায় আমি দৌড়েছি, আমি দাওয়াত দিয়ে আসছি, আমার চেষ্টা আমি ত্রুটি করি না, এইটা যেন আমি বলতে পারি। এই জন্যই কিন্তু এই কষ্ট করিয়া এই কাদার ভিতরে এই রমজানের মধ্যেও আমরা দেখছি যে এই পর্যন্ত কাদা আমার এখন মনে আছে, সামনে পুষ্করিতে রইয়া এই পর্যন্ত কাদা লাগবে এই ঘুরতে আসছে। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, যখন সেদিকে তার বিভিন্ন তার জায়গাগুলো ঐতিহাসিক সেখানে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচারা যারা আবু জাহেলের কথা আপনারা শুনছেন যে আল্লাহ হাবিবকে কীভাবে মহব্বত করতো, কীভাবে তারা আদর করতো, এই আবুল হাব আবুল হাসা কীভাবে মহব্বত করতো। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন চাচাদাররা, এই আরববাসীরা, এ দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, কয় আল্লাহর উপরে, কয় আল্লাহর উপরে ঈমান আনো। আর তোমরা যে এই যে বিভিন্ন মূর্তি পূজা করো, এই বিভিন্ন অন্যায় কাজ করছে আমরা ছেড়ে দাও। এতটুকু কথা বলায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা তারা তো আদর তো দূরের কথা, তাকে মারার জন্য বিভিন্ন কালো কৌশল করছে, কি করে না এখন যারা ঘরের কাছে দেখেন নাই যে আল্লাহ হাবিবের যেখানে ঘর ছিল সেই ঘরের ওখানে একটা লাইব্রেরি দেখছে, এবং সেখানে আবু জাহিলের ঘর ছিল, সেখানে পায়খানা দূরত্ব কাছাকাছি। কিন্তু ওই মাছ বরাবর একটা কথা, আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কৌশল করে খুব করছে, খুব ক্ষুদ্র উপরে একটা প্রলোভন দিয়া এমন কাজে ঢেকে রাখছে উপর থেকে যেন বোঝানো যায়। এরপরে লোক পাঠাইছে, যাইয়া বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে নিয়ে দেখতেছে। হ্যাঁ দয়ার সাগর যখন শুনছে চাচা অসুস্থ, সে সব করে চলে আসে তার সঙ্গে দেখার জন্য, দেখা করার জন্য। আবু জাহিলকে ঘরের মধ্যে দিয়ে উকি দিয়া জান্না দিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ চোখের ভিতরে পড়বে আর আল্লাহ আমাকে মারবে। যখন নাকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা চোখের ভিতরে পা দেবে, এমন সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল
সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনে পড়ে। যখন নাকি ধরছে আবু সাহেবকে লাভ দিয়ে বসছে, ওই যে দৌড় দিয়ে আল্লাহর সাথে ধরার জন্য ওই নিজের কূপে এসে বুঝে বসছে। এখন পড়ার পরে তো আর কূপ থেকে উঠে কি পারে না। তখন বলছিল, আমাকে যদি তোমরা বাঁচাইতে চাও আমার ভাতিজা ছাড়া কোনো গতি না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া সাগর, কেমন রহমান, কেমন দয়া, আইসা আবার সেই আবু জাহেল করতে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দাওয়াত ছাড়ছে না, হ্যাঁ না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আঘাত করছে সেদিকে চোখে দেখে আসছে যে কীভাবে আঘাত করছে, এইটা কোন জায়গায় আল্লাহ রাসূল পড়িয়ে গেছিল, কোন জায়গায় বসছিল, কোন জায়গায় রক্ত ঝরছিল, সে জায়গাগুলো সব চিহ্নিত করতে গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছাড়ছে না, বলেন না। না। তাহলে আমরা অনেকে তো আমাদেরকে হয়তো মনের দিক থেকে মহব্বত করতে পারে মানুষ, পছন্দ করতে পারে মানুষ, কিন্তু আমার বাজানদেরকে বলবো যে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী আপনাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে কি হবে। কারণ এই জন্য ওলামা ইকরাম দেখবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমাদের দায়িত্ব আমরা পালন করলাম, মানা বা না মানা তোমাদের দায়িত্ব। সেই হিসেবে কেন মানবেন না, কেন এইভাবে চলবেন না, চাইবেন কোথায়, করবেন। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কোরআন কারীম তার শুরুর আয়াত। এখানে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিলেন, কথা বলেন, 6 মাস 6 বছরের মতো বয়স আম্মাকেও নিয়ে গেছিলেন। বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ওখানকার বিজ্ঞান করছে কোন জায়গায়, সেখানে আমি যেখানে বেশি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনেমারা কোন জায়গায় ছাপ হয়েছে সেটাও দেখবে। তাহলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষিত আছে, পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই, দুনিয়ার শিক্ষার দিক থেকে ছিলেন তিনি উম্মি, নিজের নষ্ট করতে পারতেন না। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল তিনি ওই যে প্রমাণ রাখতেন, হাতের ভিতরে আংটি আসতো, আংটি ছিনলে প্রমাণ রাখতেন। এই 30 পারা কোরআন কারীম নাযিল হয়েছে আরবের জমিনে, আরবের বাসী গেছিল আরবি ভাষা, তারা তো আরবি বলছে, বুঝে না, কিন্তু কোরআন কারীমের ভিতরে কোনো ভুল বের করতে পারছে আর কাজটা করে পারছে। এই 1500 বছরের মধ্যে এত ইসলামের সাথে দুনিয়া থেকে গেলে বর্তমানে আসে না, তারা কি ভুল বের করতে পারছে? পারে তো নাই, বড় হচ্ছে যারাই রিসার্চ করবে কালিমাতের মুসলমান। ওই বিভিন্ন সময় উদাহরণ দেওয়া হয় না, ওই যে কেরিবির কানাডা রাজধানী ইউনিভার্সিটি টরেন্টো, টরেন্টো রাজধানী না, এখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরিবিয়ার তারা শুনছে খ্রিস্টান ধর্মের তিনি ছিল কি ধর্মীয় গুরু, যেটাকে বলা হয় ধর্মযাজক, পাদ্রী। তিনি যখন কোরআন কারীম রিসার্চ করছেন, তিনি নিজে চিন্তা করলেন কোরআন কারীম শত শত বছর আগে না, তখন কোনো বিজ্ঞান ছিল না, তখন রেডিও ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, বিমান ছিল না, অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না, স্যাটেলাইট ছিল না, কিন্তু সেখানে কোরআন কারীম এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে ওটা টক্কর লাগবেই, অর্থাৎ ভুল বের করা যাবে না, এইটা সহজ। কিন্তু তিনি যখন নাকি রিসার্চ করলে এক পর্যায়ে তিনি নিজেই কারিগরি ঘোষণা করেছে। কিছুদিন আগে আমেরিকা এক মহিলা পানি মারা সূরা নামল নিয়ে তিনি যখন রিসার্চ করে কিছু করার পরে তিনি দেখেন কোরআন কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100 সব মিলিয়ে গেছে, তিনি নিজে কালিমা বলেছেন। এরপরে আপনি দেখবেন আমাদের পাশের রাষ্ট্র বড় শিবশক্তি মহারাজ এরাই কয়েকটা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য, তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা বলে মুসলমান হয়েছে। তিনি কিন্তু প্রায় 50টা 55টা এরকম কোটি হিন্দুদের দেবতা ছিল, সম্পদের দিকে স্বাধীনতা মানুষ ছিল, শিক্ষার দিকে উচ্চ মানুষ ছিল, তিনিও কিন্তু রিসার্চ করার পর কালিমা বলে মুসলমান হয়েছে।
এরপরে এরকম ইতিহাস ঘটনা লক্ষ লক্ষ আছে না? না নাই? কিন্তু আজ পর্যন্ত কোরআন কারীম থেকে ভুল বের করতে পারছে তাই যদি না পারে তাহলে কোরআন কারীম সত্য আসতে পারে। তাই কোরআন কারীম যদি সত্য হয়, কোরআন কারীমের ভিতরে যা নাকি আমরা দুনিয়া আছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যা যা বলছে নাফরমানদের কি ঘটনা হইল তাও তো সত্য। হ্যাঁ, এই কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ তার দলে নেতা নেত্রীদের সঙ্গে থাকবে। এখানে প্রত্যেকটা মানুষের ভিন্ন আছে বলে, এখানে কিন্তু আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষ তার দলের নেতা নেত্রীদের সঙ্গে থাকবে। তাই কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে তোমার সেদিকে যাবে, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমার দলের সেখানে জায়গা। এই যে কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছি? আর এইটা আমরা শোনাবো না আজকে, এটা শোনাবো শোনাবো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, যার সঙ্গে আন্তরিকতা থাকবে, উদ্বস থাকবে, নীতি আদর্শ পালন থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। কথা আমি বলছি আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, এখন বলেন তো যদি আল্লাহ রাসূলের সঙ্গে আপনার পিতা থাকে, সম্পর্ক নীতি আদর্শ সহ মহব্বত না থাকে, এই হাদিস অনুযায়ী আপনি আল্লাহ রাসূলের সঙ্গে হাসর হবে না? হ্যাঁ, এটা আমি বলি, এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনেই। আচ্ছা, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকা তার স্পেশাল আরশ ছায়া থাকবে। যদি অন্য কোনো ছায়া থাকবে না, এর ভিতরে এক প্রকার হলো হুব্বুফিল্লাহ, বুগদুফিল্লাহ। যারা দুনিয়া থাকা অবস্থায় মহব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য, বলে সম্পর্কটা থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই কথাটা কে বলছে? আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দেয়। আমি বলছি এই কথাটা শুনবো না আজকে শোনাবো? আচ্ছা, এই যে যখন শুনাই এক শ্রেণী আমার বাজারের আছে তখন তাদের মনে কষ্ট লাগে এটা বলতেছি না, অনেক আছে হুজুর এইটা কথা কথা বলবো, এই কথাগুলো বলবো না, কথাটা আমি বলতেছি না, আল্লাহ রাসূল যা বলছে আপনাকে শুনে চুরি করে রাখবো সইতে বলছেন, কিন্তু আল্লাহ বললে শুনে শুনে অবশ্যই মানে আপনার প্রমাণ করতে হবে হাদিস শিক্ষা করার জন্য আয়াত শিক্ষা। বলে ঠিক না বেশি? এরপর আমার সরলবাসীদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মধ্যে আমি তো বলতে পারি আলহামদুলিল্লাহ গর্ব করি যে একটাই শক্ত দল, যারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, প্রশাসন বলেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই কথার উপরে এখন ঐক্যতাই আমি বলবো যে আল্লাহর রহমতে আমাদের সঙ্গে কোনো কালিমা বদনামের ছাপ লাগে না। তবে বাংলাদেশ স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করছে এই এদের পরিচালনা আপনারা আমরা ইতিহাস আলোচনা করি, কি কালিক সাহেব আছে না? নাই? আছে না? নাই? আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কালিক সাহেব। এরপরে আমার বাজানদেরকে বলবো আমরা রাজনীতি করবো কার রাজি খুশির জন্য? আল্লাহ। আবার কখন? আল্লাহ। আল্লাহ রাজি খুশির জন্য। এক ভাইয়ের সঙ্গে আজকে আমার কথা হয়েছিল আসলে বুঝলেন অন্য দল। আমি বললাম যে আপনি এই অন্য কোন দল করা যাবে না, এই ইসলামিক আদর্শের সঙ্গে জড়াইতে পারেন। এখন
অমুকের দোষ দেখায়, অমুকের দোষ দেখায়, অমুকের দোষ দেখায়। আমি বললাম যে ব্যক্তি দোষের কারণে আপনি ইসলাম দোষ আমি ব্যক্তির তো দোষ থাকতেই কি করে পারে না? ব্যক্তির ওই ভিত্তি করে আমার অ্যাক্সিডেন্ট আছে, এরা বলে কাজ করে না কেন, বলে অমুক এই কথা করার পরে আর কাজ করে। তাই তুমি ব্যক্তির জন্য কাজ করছেন আল্লাহর জন্য। আল্লাহ এই যে হাদিস শুনেইলাম, সম্পর্কটা এই কাজটা কার জন্য খুশি? এখন তুমি আমার কথা শুনলে তো তুমি কাজটা নিতে, তাহলে তুমি দল করছো কার জন্য? আমার জন্য। আমার ব্যক্তির জন্য যদি দল করিয়ে থাকে, আপনি কিয়ামতের ময়দানে হাতে খায় পাবেন? হ্যাঁ, মোহাম্মদ রাখবেন কার জন্য? সারবেন কার জন্য? এই যে আমরা কি ঠিকমতো ভিতরে বসে পারলাম তো? আল্লাহ কবুল করুন। এখন আমি যে কথা বলতে চাইছিলাম, আলোচনা করতে করতে আমি বলি আপনি এই কথাটা কি বলবেন? আপনি একজন ব্যক্তিকে আলোচনা করলে আপনি এই নীতি আদর্শটাকে পছন্দ করবেন না, এইটা তো কোনো কথা হয় না। চরমনায় তো লক্ষ লক্ষ মানুষ আসে, এর ভিতরে সবই ফেরত চোরাই না, এক ঘিরেবার চোরা দেখে হুজুর হইতে তো আলোর মতো দেখে না। হ্যাঁ, কিন্তু যার দেখবেন ব্যবহার খাওয়া, যার দেখবেন কষ্ট হয়ে কথা বলবে, যার দেখবেন বিভিন্ন মানুষকে কষ্ট হয় কথা বলবে, মনে করবেন লেবাস দশ, কিন্তু আসলে আল্লাহ রসুলের চরিত্র অর্জন করতে পারে না। আল্লাহ রসুলের চরিত্র আল্লাহ বলছেন আপনাকে আমি চরিত্র অধিকারী করে বানাইছি। এক শ্রেণী আমরা আছি, ইসলামে আন্দোলন করি, এরা কোন জায়গায় বলতেছিল, ও আমার শ্বশুরই বলতেছিল না, শ্বশুরই কয়েকদিন যে এলাকার ভিতরে আমাদের কিছু বুঝাই দিয়েছে, ইসলামী আন্দোলন বুঝাই করে দায়িত্ব পাইছে। এখন এমনভাবে ক্ষমতা প্রয়োগ করে মনে হয় যেন মানুষকে মানুষই জ্ঞান করে না কথা, এরকম কেমন হয়ে যায়। বরঞ্চ যার যত দায়িত্ব মাথায় আসে তার মাথাটা তো আরো উঁচু হবে, সে আরো ছোট হবে, সে আরো ভদ্র হবে, তার মাথার ভিতরে আরো সৌন্দর্যতা আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দাও এমন কথার মাধ্যমে যেই কথাটা উত্তম, সুন্দর, হৃদয় বিতরক, নরম কথার মাধ্যমে যেন তার আকর্ষণ হয়। আর বাংলা দাও দিয়ে যদি খুব হয় তাহলে সেখান থেকে ঘর ঘর আসবে না। এই জন্য ওই যে সেদিনকে গেলাম ওইটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আঘাত করার পরে সেই বাগানের ভিতরে বসে বাগান, সেই বাগানের মালিক ছিল ওই সাহেবা হলেন না, উকবা সাহেবা, ওরা ছিলেন মালিক বড় তত্ত্ব থাকে। ওই বাগানের যে মালিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার নামে এখানে মসজিদ করা আছে, সেই মসজিদ উপরে দাঁড়িয়ে সামনে খালি দিক থেকে আসে। তাকে উকবা সাহেব বলতেছে, খবরদার ওই লোকটার কাছে যাবা না, আর ভালো সমস্যা হবে, কারণ ওখানে যাওয়ার পরেই বুঝাইতে চায় এমন জাদু তুমি তার কাছে যাবা। একটু দাঁড়ো কি বুঝাইছে যে ধারে যাওয়ার পরে তার আচার আচরণ তার কথার মাধ্যমে কাফের পর্যন্ত তার মুহূর্তের ভিতরে জেলে পড়ল। আর এক শ্রেণী আমরা আছি, আমাদের কাছে যাওয়ার পরে মানুষ দিনের কাজ করবে তো দূরের কথা, বরং ওখান থেকে উচ্ছেদ দিয়ে যায়। এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আপনাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, বড় হয়েছে, আল্লাহ আপনাকে দিনের বুঝতেছেন, এই জন্য শুকরিয়া বেশি আদায় করবেন। শুকরিয়া যেমন আমি বলতেছি আল্লাহ আপনাদের দোয়া বন্ধ করি, আমি ওইভাবে চেষ্টা করেছিলাম, কতদিন পারি যাবে না। অনেকে তার হুজুর আপনি নিজের ওখানে আপনি বুঝেন না, তার তারা মনে মনে আসে, বাস্তবতা আসতে পারত। তাহলে হুজুর আপনার কি হুজুর হুজুর আপনি বুঝবেন যে বুড়া সাগর আছে, ওই সাগর থেকে কিন্তু আরো নদীদের পানি হয়। তা যাওয়ার পরে একটা গাড়ি কেমন একটু অন্য কাজে করে ওই একটু অন্ধকার অন্ধকারের মতো আবার এই দৌড়িয়ে এসে মোসাফা করে আমাকে চাই না, মোসাফা করিয়ে করে হুজুর আমি বিশ্বাস সর্বনের সঙ্গে কথা বলতেছি,
এই কথাগুলো বলতে দেখলে আমার শরীর কেন থাকতেছে, মানে ও দেখা যায় আমার শরীর কিভাবে থাকতেছে। আমি কার সঙ্গে কথা বলছি, তার সঙ্গে কথা বলছি, দেখেন ও তো আমার শরীর মধ্যে কম্পোজ হয়ে গেছে, তারা আমি চাই বলছি। বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানি করে এই দায়িত্ব এখন আমাদের আসছে। এখন তো বাংলাদেশে প্রধান উপদেষ্টা বলে প্রধান যাই বলে যে আমাদেরকে একটা সম্মান দেয়, কি দেয়? আমি সম্মান পাই না, আমার তার কাছে রাত্রে বসে দেখেন কি এই একটা কথা আছে না, কুলিল্লাহ মালিকাল মুলক, কথা ঠিক কিনা? এই আল্লাহ সমস্ত রাজার রাজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনের যোগদান করছে, দায়িত্ব আল্লাহ দিয়েছে। তোমাকে না দিয়ে আরেকজনকে তো আল্লাহ দিতে পারতো। এখানে তোমার মাতুব্বরের কি আছে, তাকাব্বুরের কি আছে? বংশের গৌরব করে সৌদের বংশ, আমি অমুক বংশ, তোরে পার ফিরে নিতে তোর বংশ জিতে কিনা জিতে এটা না খাস না, সৈয়দের দাম, ওই অমুকের দাম কোন সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ, চেহারা কালো, শিক্ষার দিক থেকে বকালা, কিছু জানতেন না, পয়সার দিক থেকে নিচ্ছ, ওদিকে এবারে বাপও বললাম নিজেও বললাম, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার সম্মান দিয়েছিল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাই মেয়েরাজে তার রাসূলকে নিলেন, আল্লাহ হাবিব হাতিমে কাবা দেখছে ওরা কাবার অংশ কিন্তু সেখানে আল্লাহ হাবিব শুয়ে আছে, হযরত মিকাঈল আলাইহিস সালাম আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল ওঠেন, বোরাকে ওঠেন, সবাই মেয়েরাজে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, সবাই মেয়েরাজে গেলেন, যাওয়ার পরে দেশের ভিতরে খরমের অবস্থা নাই। ইব্রাহিম ভাই ইব্রাহিম এই খরমের আওয়াজ কি শুনছে দেশের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খরমের আওয়াজ আপনার বিলালের খরমের আওয়াজ। আমি তালুকদার, আমি চৌকিদার, আমি অমুক তমুক সবুক, এই বংশের কারণে সম্মান, সম্পদের কারণে সম্মান, ক্ষমতার কারণে সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত ওই আমার বান্দা-বান্দী যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত সম্মানিত। আমি বলছি না, আল্লাহ, আবার বলে আল্লাহ। এই জন্য সম্মান নিতে চাওয়া দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আপনারা নাতুবাড়ি কি আছে আপনাদের রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, যখন তোমাদের মোবাইল আসতো তখন বলতেন আপনি কে? এই মোবাইল করছে, বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? বলে আমি সর্বনাই ফজলুল করি। তখনও বলে না আমি বিশ্বাস করি নাই। এই সেদিনকে আমি বড় দিকে না দেখি, পাশে ছোট দিকে কিছুদিন আগে ফটো ফেলেছিলাম। তারপরে রহমতুল্লাহি আলাইহি নাজেল করার পরে রাত্রে যে বিল্ডিংটা রুমের মধ্যে ছিল ওই রুমই আমাকে রাখছে। তখন ওখানে লোকেরা বলতেছিল এই রুমের একটা ইতিহাস, ইতিহাস হুজুর তখনকার কারণ ছিল না। রাত্রে আল্লাহ রহমত শুরু হয়েছে সতীত নিচে তার সকল সঙ্গীরা শুরু হয়েছে। রাত্রে উঠে আল্লাহর কিন্তু বাকি গেছে, রাত্রে বন্ধ করেছিল। যখন বাথরুম থেকে আসছে তখন শুয়ে গেছে, আল্লাহ ইন্তেকাল করছে। ওই 2 বছর রাতটাও সবাই থাকে অনেক সময় আব্বা জানে পাড়া বসে অন্ধকারের মধ্যে না হাঁটতে, তখন সে উঠতে বলছে আহমদটা এগুলোর মধ্যে বলতেছে আহমদটা
আব্বাস রহমতুল্লাহ ইয়ারাই বলতেছে আহমদটা তসলিম করি। তাহলে আমার বাজানদেরকে বলবো, যারা বিশেষ করে একটু পদে গেছে, পদ পাইছেন, যাদেরকে আল্লাহ সম্মানিত করছেন, এটা আপনারা আমার কিছু না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না? তাহলে আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করতে পারে, দেখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মহব্বত করবে, পছন্দ করবেন, তারপরে দয়ার নজর আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে প্রথম ঘোষণা করে, আমি অমুক বান্দাকে অমুক বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, তোমরাও বাসো এবং এইটা তোমরা এলাম করে দাও। এই জন্য দেখবেন যে আমরা বিভিন্ন সময় আল্লাহ ইতিহাস শুনি। এক হিন্দু সেদিন আমাকে বলতেছিল, মাওলানা হজে গেলাম, তারপরে ঘরে ঘরে হয়েছে, ও নির্বাচনে তার হয়েছে, তার হওয়ার পরে এখন এলাকা হয়েছে শতকরা মনে হয় 75% হিন্দু, এখানে 80% ভিতরে এই আগুন জেলা হ্যাঁ আগুন জেলা, সেখানে এক মুরব্বী হিন্দু আইসার দেশাকে সবাই বলে, তুমি কি ফজলুল করিমের পক্ষ প্রার্থী? তুমি ফজলুল করিমের পক্ষ প্রার্থী? তখন নেশার আশ্চর্য হয়েছে, নেশার ভয় পাইছে, এই হিন্দু মুরব্বী আমার সাথে বলে, আপনি ফজলুল করিমকে চেনে? বলে, ফজলুল করিমকে চিনি মানে? এইবার ফজলুল করিমের প্রশংসা করা শুরু করে। এই যে অবস্থাটা তার পক্ষ থেকে আবার কোন এর জন্যই কবি বলতেছেন, আবার দুনিয়ার মানুষ আজকে সত্য খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই, আমি রেজাউল করি, আমি হিসাব চড়াই, আমি পরিচয় দিই, আমি ইসলামী আন্দোলনের আমি পরিচয় দিই, আমি অমুক, আমি সমুক, আমি পরিচয় দিই, আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বক্সের লোক। কিন্তু কবি বলতেছেন, ওরে মানুষ, এক ব্যক্তি ওই জামানার মধ্যে অন্ধকারে মনে মনে আসে, বাস্তবতা আসতে পারে। তাহলে হুজুর আপনার কি বুঝুন, হুজুর আপনি বুঝুন, যে বুড়া সাগর আছে, ওই সাগর থেকেই কিন্তু আরো মানুষের পানি পায়। তা যাওয়ার পরে একটা গাড়ি কেমন অন্য কাজে করে, ওই একটু অন্ধকারের মধ্যে আবার দেখতে পাচ্ছে, এই দৌড়িয়ে এসে মোসাফা করে আমাদের চাই মোসাফা করিয়ে করে হুজুর আমি বিশ্বাস সর্বনের সঙ্গে কথা বলতেছি, এই কথাগুলো বলতে দেখা আমার শরীর কেন থাকতেছে, মানে ও দেখা যায় আমার শরীর কিভাবে থাকতেছে, আমি কার সঙ্গে কথা বলতেছি, কার সঙ্গে কথা বলতেছি, দেখেন কিন্তু আমার শরীর মধ্যে কন্ট্রোল হয়ে গেছে, আমি চাই বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহরবানি করে এই দায়িত্ব এখন আমাদের আসছে। এখন তো বাংলাদেশে প্রধান উপদেষ্টা করে প্রধান যাই বলে যে আমাদেরকে একটা সম্মান দেয়, কি দেয়? অনেক সম্মান পাই না, আমার কার কাছে মাত্র বসে দেখেন, হ্যাঁ